বান্দরবন নৈসর্গিক সুন্দর একটি জায়গা, আর পাহাড়ে গেলে না কেমন ভালো হয়ে যায়। তাই আমরা কয়েকটা ভাই ব্রাদার মিলে ভাবলাম আমাদের এই বিধ্বস্ত মনটাকে ভালো করার জন্য একমাত্র এই বান্দরবনের পাহাড়ি পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের বান্দরবনের গল্পটা শুরু করি। ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে মূলত আমাদের এই জার্নিটি শুরু হয়। আর আমাদের এই জার্নিতে মূলত আমরা যে বাসটি ঠিক করি সেটা হচ্ছে শ্যামলীর এনআর পরিবহনের নন এসি একটি বাস, যেটার জনপ্রতি ভাড়া ছিল 950 টাকা। এই বাসটি আমাদের নামিয়ে দেবে ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত। যেহেতু আমাদের হুটহাট প্ল্যান, তাই আমরা এর চাইতে ভালো কোনো বাসও পাইনি এই দিনে। তো কিছু করার নেই, আমাদের এই বাসে করে আসলে রওনা দিতে হয়। বলে রাখা ভালো, বান্দরবনটা হচ্ছে আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। আমি এর আগে কখনো বান্দরবন আসিনি, যদিও বাংলাদেশের অনেকটা জায়গায় যাওয়া হয়েছে, তবে এই বান্দরবনটাই বাকি ছিল। তাই আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। আর তাই এই ট্যুরটা হতে যাচ্ছে আমাদের সবার জন্য খুব এক্সাইটিং। তো যতটুকু এক্সপ্লোর করতে পারি ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। বেশ লম্বা একটা ঘুম দিয়ে উঠে দেখি যে ভোর হয়ে গেছে, আর আশেপাশে কুয়াশা দিয়ে আচ্ছাদিত ছিল। মোটামুটি রাস্তা দেখা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। তো এরপর আমি সামনে এসে একটু দেখছিলাম যে আসলে ড্রাইভার যে আমাদের মামাটা চালাচ্ছিল সে কীভাবে চালাচ্ছিল। আর আমরা অলমোস্ট কিন্তু আমাদের চকরিয়ার আশেপাশে চলে আসছি। তো এখন হচ্ছে কিছু দূর গেলে আমাদের চকরিয়া নামায় দিবে, আর সেখান থেকে হয়তো আমরা সকালে নাস্তা করে দেন বাকি কাজগুলো শুরু করব। চকরিয়া নেমে আমরা আমাদের নাস্তা কমপ্লিট করার পরে আলীকদম যাওয়ার জন্য হচ্ছে আমাদের চাঁদের গাড়ির প্রয়োজন। তো আমরা চাঁদের গাড়ির টিকিট কাটতে এসে দেখলাম যে আমাদের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং সেখানে অভিভাবকের নাম্বার এবং আমাদের পার্সোনাল নাম্বার লাগবে। তো আমি সেখানে এন্ট্রি করে টিকিটটা আমাদের চাঁদের গাড়ির আমরা টিকিট কনফার্ম করার পরে আমাদের চাঁদের গাড়ি হচ্ছে এটা, এখানে আমরা উঠবো আলীকদম যাওয়ার। চাঁদের গাড়ির জনপ্রতি ভাড়া ছিল 110 টাকা করে। তবে আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের গ্রুপটা যদি একটু বড় হয় তাহলে এটা রিজার্ভ নেওয়ার চেষ্টা করবেন। এই লোকালদের মতো 110 টাকা করে না কেটে আপনারা এটা রিজার্ভ নেবেন, কারণ এর ভিতর স্পেসটা এত ছোট যে আমরা এখানে বসতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে আমরা মোটামুটি একটু কম্প্রোমাইজ করে কষ্ট করে বসি এবং সেখান থেকে রওনা দিই। আর আশেপাশে যে ভিউটা ছিল সেটা ছিল অসাধারণ একটা ভিউ। পাহাড়ের রাস্তাগুলো এত সুন্দর হতে পারে সেটা খালি চোখে না দেখলে কখনো বিশ্বাস করার মতো না। আর দুই পাশ দিয়ে চলে যাচ্ছিল বিশাল বড় বড় পাহাড়, যেন একদম ছবির ফ্রেমের মতো চোখে ভাসছে। পাহাড় থেকে চোখ সরাতেই পারছি না, মনে হচ্ছে এই হয়তো সুন্দর একটা ভিউ আমি মিস করে ফেলছি। আমরা এখন চলে আসছি কানা মেম্বারঘাট আর্মি ক্যাম্পে, যেখানে হচ্ছে আমাদের নাম এবং এনআইডি কার্ড দিয়ে এন্ট্রি করতে হবে। আর তারপর হচ্ছে আমাদের আবার সামনে এগিয়ে যেতে হবে আলীকদমের উদ্দেশ্যে। আলীকদম বাজারে নেমে আমরা প্রথমত আমাদের এনআইডি কার্ডের 5 কপি করে ফটোকপি করে নিই, কারণ আমাদের আলীকদম থানায় এবং হচ্ছে আর্মি ক্যাম্পগুলোতে জমা দিতে হবে এবং নাম এন্ট্রি করে দিতে হবে। তো এর জন্য হচ্ছে প্রথমত আমরা এখানে আমাদের ফটোকপি করে নিই। আর এরপর হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রঙে। তো সেখানে হচ্ছে কোনো বাজার সদাই নেই, তাই আমরা আলীকদম বাজার থেকেই বাজার করে নিব। এখন আমরা আছি আলীকদম বাজারে, এখান থেকে আমরা এখন বাজার সদাই করবো। আমাদের সাথে আমাদের গাইড আছে জমির ভাই, যে আমাদের কেনাকাটায় সাহায্য করবে। এই হচ্ছে পুরো বাজার। আলীকদমের এই দোকানটি থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাবার দাবার থেকে শুরু করে যা যা প্রয়োজন সবকিছু এখান থেকে নিয়ে নিই। আর এগুলো কিনতে আমাদের সাহায্য করে হচ্ছে জমির ভাই, যে কিনা আমাদের গাইড ঠিক করতেও সাহায্য করে। এখানে হচ্ছে আমরা মূলত জুতো এক্সচেঞ্জ করছি। এক্সচেঞ্জ বলতে কিনছি, আমরা যে জুতোগুলো নিছি এগুলো আসলে ট্রেকিং এর জুতো না। তো ট্রেকিং এর জন্য আমরা আলাদা করে যে এইসব জুতোগুলো নিছি। আর এখানে আমাদের যেগুলো প্রয়োজন নাই বা পাহাড়ে যেটা প্রয়োজন নেই, আমরা একটু ওয়েট কমানোর জন্য এখানে রেখে যাচ্ছি। এই দোকানে আমরা রেখে যাবো, আবার যাওয়ার সময় এখান থেকেই নিয়ে যাবো। আর এই জুতোগুলো একটা 150 করে পেয়ে যাবেন ভাই। এই যে আমাদের দুটো জুতার দাম, ঠিক আছে? যেগুলো আমাদের প্রয়োজন নাই এগুলো একটা বস্তা করে এই দোকানে রেখে যাবো। এই ভাই হচ্ছে এই 2-3 দিন আমাদের এই জিনিসটা রাখবে। হ্যাঁ, দোকানে আপনারা এখানে আসলেও এই দোকানের সাহায্য নিতে পারেন। দোকানের নাম হচ্ছে রয়্যাল ফ্যাশন। ভাই খুবই হেল্পফুল। মূলত এখনই শুরু হতে যাচ্ছে আমাদের বান্দরবনের মূল জার্নি। আমরা আমাদের ব্যাকপ্যাক এবং আমরা যা আলীকদম থেকে বাজার করেছিলাম সেগুলো ভাগাভাগি করে নিই, যাতে কারোর উপরে বেশি চাপ না পড়ে। আর এখন আমরা বোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই বোট আমাদের নিয়ে যাবে মূলত
2.5 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা পরে আমরা যাব হচ্ছে দোসুরি বাজার। সেখান থেকে আমাদের যে ট্রেকিংটা, সেই ট্রেকিং শুরু হবে। তো চলুন আমরা বোটে উঠি। এগুলো কিন্তু সব অকটেনে চলে, স্পিড আছে অনেক ভালো। আর নদীতে তেমন একটা গভীরতা নাই। শুরু হয়েছে আমাদের বোট জার্নি। তো চলুন পাহাড় এবং নদীর যে সৌন্দর্য সেটা একটু উপভোগ করি। এই যে নদীটা মূলত হচ্ছে একদমই অল্প পানি, কিছু কিছু জায়গায় আমাদের নেমে যেতে হচ্ছে। আর ওই সামনে হচ্ছে আমাদের ট্রলার। আর আমাদের এখন সবাই হাঁটতে হইতেছে, কারণ এখানে হচ্ছে একদমই স্রোতে একদম ভরপুর আর গভীরতা খুবই কম, যার কারণে হচ্ছে আমরা যদি সবাই একসাথে উঠি তাহলে আর বোট চলে না। তো এখন বোট চলে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যেখানে একটু গভীর পানি পাবো আমরা সেখানে গিয়ে আবার উঠবো। কিছু কিছু জায়গায় পানি এতই কম, আমরা বোট থেকে নেমে গেলেও বোট চলে না। তো লিটারালি আমাদের সবাইকে নেমে বোটটাকে ঠেলতে হয়েছে। যেহেতু শুকনোর মৌসুমে আমরা গিয়েছি, তো নদীতে পানি একদম কম থাকাই স্বাভাবিক। তো বারবার নেমে এই বোট ঠেলাটা যদিও ঝামেলার একটা কাজ, তারপরেও আমরা বেশি এনজয় করছিলাম, জায়গায় জায়গায় নামছিলাম এবং প্রকৃতিগুলো দেখতে ভালোই লাগছিল। বোট থেকে আমরা আবারও নেমে গেছি। ও যে আমাদের বোটটি, আমরা এখন হেঁটে হেঁটে ওই পর্যন্ত যাব, সেখান থেকে আমরা আবারও বোটে উঠবো। তো মূলত এই বারবার এই যে ওঠানামা করতেই হচ্ছে, কারণ এই সিজনে পানি একদমই কম থাকে, আর কম থাকার কারণেই জায়গায় জায়গায় বোটটি আটকে যায়। আমাদের ট্রলার আমাদের এখন দুসুরি বাজার নামাই দিল। এখান থেকে হচ্ছে আমাদের পারমিশন নিতে হবে। উপরে আছে হচ্ছে আর্মি ক্যাম্প, এখানেই হচ্ছে আমাদের গাইড এবং হচ্ছে সাব্বির ভাই আর রুবেল ভাই যাবে। এখান থেকে পারমিশন নিয়ে এসে তারপর আমরা হচ্ছে এই দিকে যাব। এখন মূলত আমাদের কাজ হচ্ছে ট্রেকিং। 2 থেকে 3 ঘন্টা একটা ট্রেকিং এর পরে আমরা হচ্ছে একটা পাড়ায় গিয়ে থামবো এবং সেখানে আজকে থাকবো। যেখানে হচ্ছে হয়তো চেক দেওয়া হবে, ভিতরে দেওয়া হবে পরে। আমরা এখন দোচুরিপাড়া বাজারে চলে আসছি। এখানে বেশ কয়েকটা দোকান আছে, যেখানে এখানটা হচ্ছে একটা বাঙালি দোকান, এখানে চা, কলা বা বিস্কুট জাতীয় খাবার পাওয়া যায়। এখানে হচ্ছে হোটেল আছে, হোটেল থেকেও কিছু খাবার টাবার খেয়ে নিতে পারবেন। আর এখানে একটা ফার্মেসি আছে, এখানে প্রয়োজনীয় টুকটাক ঔষধ নিতে পারবেন। 4-5টা দোকান আছে। আর আমাদের দুজন গেছে হচ্ছে উপরে আর্মি ক্যাম্পে, যেখানে পারমিশন নিতে হবে, সাথে গাইড গিয়েছে। তো আমরা হচ্ছে তাদের জন্য অপেক্ষা করবো। হয়তো এই দোকানে একটু চাটা খাওয়া যেতে পারে, কলাগুলো দেখে তো ভালোই মনে হচ্ছে, একটু কলা খাওয়া যেতে পারে। আমরা এখন এক্সট্রিম ট্রেকিং শুরু করলাম। এখন এই যে ঝিরি পার হচ্ছে, আমার হাতে 1 কেস ডিম, এগুলো নিয়ে আমরা এখন যাব আমাদের সেই পাড়ায়, কারণ এই ডিম ছাড়া আপাতত সেখানে খাওয়ার মতো কিছু নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাও কিন্তু এখানে আসলে কোনো কিছু পাওয়া যায় না। তো এই জন্য আমাদের অনেক দূর থেকে এই খাবারগুলো হচ্ছে নিয়ে যেতে হচ্ছে। আশেপাশের ভিউটা একটু দেখেন, অসাধারণ একটা ভিউ। তবে ট্রেকিংটা আসলে এখন মাত্র শুরু করলাম, দেখি কতটুকু যেতে পারি। এখনো তো 3 ঘন্টা ট্রেকিং বাকি, চলুন যাই। ঘড়িতে বাজে এখন 5:05। গাইড ভাই বললো যেতে যেতে 8টা বাজবে সেই পাড়ায়। তো এখনো 3 ঘন্টা লাগবে। তো দেখি এখন যেতে থাকি। আর যেহেতু অলমোস্ট এখন সন্ধ্যা নেমে যাবে, তো আমাদের আসলে ট্রেকিংটা সম্পূর্ণ রাতেই করতে হবে। আর এখানে রাস্তাটা কিন্তু ঝিরির সাইড দিয়ে খুব একটা ভালো না। কি হয়েছে ভাই, ছিঁড়ে গেছে নাকি? চলুন এখন যাই, 3 ঘন্টা। আর এই মুরগিটা আজকে আমাদের রান্না করতে হবে। আর ডিমগুলো হচ্ছে
পরবর্তী দিনের জন্য আমরা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সবাই কি ঠিকঠাক আছে? ওকে, ঠিক আছে। হাঁটতে হাঁটতে আমরা একটা পাড়ায় আসলাম, যদিও এই পাড়াটা আমাদের গন্তব্যস্থল নয়। আমাদের গন্তব্যস্থল এখনো 2.5 ঘন্টার পথ। তবে পাড়াটা অনেক সুন্দর। আশা করি আমরা যে পাড়ায় থাকবো সেই পাড়াটাও অনেক সুন্দর হবে, যেখানে অনেকেই বিকেলে ফুটবল খেলতেছে। অনেকেই না, 3 জন মাত্র। ওদের প্লেয়ার খুবই শর্ট। যদি আমরা এই পাড়ায় থাকতাম আজকে, তাহলে ওদের সাথে একটা ম্যাচ খেলা যেত। যাই হোক, খুবই সুন্দর একটা পাড়া। এখানে হচ্ছে বাদাম ক্ষেত, আর আমরা ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি। এখন অনেক দূর বাকি, আর সন্ধ্যার নামলো অবস্থা। আর আমাদের হাতে এখনো 8টা পর্যন্ত টাইম আছে, সেখানে যাওয়া। তো যেতে থাকি। আচ্ছা, এখন ওঠেন, কারণ সামনে বিশাল খাড়ি একটা পথ। মানে এটা ডিরেক্ট আমরা পাহাড়ে উঠতেছি, অনেক উঁচা পথ। আল্লাহ, অনেক অনেক উঁচু একটা জিনিস জায়গাটা। সাবধানে উঠতে হবে, এখানে কিন্তু খাড়ি আছে। আমরা পাহাড়ের এই অর্ধেক উঠেই হাসাহাসি করতেছিলাম আর ভাবতেছিলাম যে এইটুকু উঠেই যদি আমাদের এই অবস্থা হয়, আর কতগুলো পাহাড় যে পাড়ি দিতে হবে। যেহেতু আমাদের কারোরই কোনো এক্সপিরিয়েন্স ছিল না এর আগে ট্রেকিংয়ের, তো সামনে আরও কী কী হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা মোটামুটি অনেক চূড়ায় উঠছি। ওই যে গ্রামটা দেখা যাচ্ছে, মানে পাহাড়টা, আরো উপর উঠতে হবে, অনেক উপর উঠতে হবে। অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে পাহাড়ে অন্ধকার নেমে আসবে। আস্তে আস্তে সবাই আস্তে 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 হাঁটেন, রিল্যাক্সে হাঁটেন। এই সবাই রিল্যাক্সে হাঁটো, রিল্যাক্সে। পাহাড়ে অনেকটা অন্ধকার নেমে আসছে। আমরা খুব ধীরে যাচ্ছি, কারণ আমাদের ট্রেকিংয়ের কিন্তু কোনো অভ্যাস নেই। এই যে অনেক ভাই হাঁপায় গেছে, দাঁড়ায় আছে। রুবেল ভাই, রুবেল অবস্থা খারাপ। সাব্বির ভাই ওই যে দাঁড়ায় আছে। রাত 7:30। আমরা এখন পৌঁছেছি একটি ভাঙা জুম ঘরে, যেখানে একটু বিশ্রাম নিব। আর রাতের ভিডিও আসলে দেখাতে পারিনি, কারণ রাতে এত অন্ধকার ছিল আর হাঁটাটা বা ট্রেকিং করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তো টুকটাক আসলে ভিডিও নেওয়া হয়েছে, তাছাড়া কিন্তু তেমন একটা ভিডিও আমরা নিতে পারিনি। আর যেহেতু আমরা রাতে ট্রেকিং করছি, তো আমাদের ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে যেতে হচ্ছিল, আদারওয়াইজ এখানে কিছুই দেখা যাচ্ছিল না। তো রাত যত গভীর হচ্ছিল, পথ মনে হচ্ছে আর দুর্গম হয়ে যাচ্ছে। তো সামান্য ভয়ও কাজ করছিল যে এরকম অন্ধকারে এত বড় একটা বনের মাঝে আমরা হেঁটে যাচ্ছি, আমরা ছাড়া আর কেউ নেই। বেশি ভীতিকর একটা অবস্থা আমাদের যাচ্ছিল। রাত বাজে 8:30, মাত্র চাকমাপাড়া এসে পৌঁছালাম। আমাদের আরও 1 ঘন্টা ট্রেকিং বাকি আছে। মোটামুটি আজকে ট্রেকিং শুরু করেছিলাম 5:05-এ, আর এখন বাজে 8:30, মানে 8:30 বাজে। মাত্র চাকমাপাড়া এসে পৌঁছালাম। এটা কি? ওরে বাবা, কুকুর ভয় পেয়েছিলাম। যাই হোক, আমাদের আরও অনেক ট্রেকিং বাকি আছে। আশা করি আমরা আমাদের আজকে যে ট্রেকিংটা সেটা কমপ্লিট করতে পারবো। এখানে মাত্র এই পাড়ায় 2টা ঘর, তাদের ভিউটা অনেক সুন্দর। যাই হোক, আমরা হাঁটতে থাকি, ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে আমরা আমাদের যে প্লেস সেখানে পৌঁছাতে পারবো। আলহামদুলিল্লাহ, আমরা এখন চলে আসছি সেই পাড়ায়, যে পাড়ায় আমরা রাত্রি যাপন করব। আর যদিও রাস্তাটা খুবই দুর্গম ছিল, এখন বাজে রাত 10:30। মানে আমরা হচ্ছে 5:05-এ রওনা দিয়ে এখন 10:30, মানে অলমোস্ট 5.5 ঘন্টা একটা ট্রেকিং করে। এই হচ্ছে আমাদের রুম। এই যে সবাই এসে একদম অবস্থা খারাপ, টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের আজকে সারাদিন খুবই
খারাপ একটা অবস্থা গেছে, কারণ কোনো রেস্ট ছিল না, রাতে ঘুম হয়নি, সারাদিন ট্রেকিং নিয়ে অবস্থা খুবই খারাপ। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নিব। লবণ ঠিক আছে? পাহাড়ে হচ্ছে আমাদের রান্নার কাজ চলছে, কি হলুদ হলুদ মূলুদ দরকার নাই, কিন্তু আমার তো মনে হচ্ছে পানি বেশি দিয়েছেন। পানি বেশি দিলে সমস্যা নেই, পানি তো জলদি খাবে না, আবার ডাল আছে না? এটা তোমার ঢুকাইবো না। আচ্ছা যাই হোক, আশা করি রান্না ভালো হবে, যেহেতু রুবেল ভাই রান্না করতেছে। এখন দেখি, আমি মোটামুটি অনেকগুলো কাজ করে দিছি, এমন না যে আমি ফাও ফাও খাবো। আমরা হচ্ছে এই তিনজন মূলত রান্না বান্না করতেছি, আর আর এখানে তিনজন আছে, এই যে তিনজন আছে, তিনজন কোনো কাজে আসতেছে না, একটু পরে খাবে তারা। ওরা একটা কাহিনী নিচ্ছে দিস। এখন আমরা সবাই খাইতে বসলাম। আমাদের মেনু হচ্ছে ডিম, আলু, ডাল আর হচ্ছে ভাত। টেস্ট করে দেখি। যদিও আমরা পাক্কা রাঁধুনি না, কিন্তু খাবারটা ভালো হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এক মুহূর্ত দেরি করিনি, ঝটপট ঘুমিয়ে পড়ি, কারণ সারাদিন টায়ার্ড ছিলাম। তার সাথে আজকের এই বান্দরবনের প্রথম পর্বটি শেষ করি। ইনশাল্লাহ আগামী পর্বটি খুব শীঘ্রই চলে আসবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।